এবার দেখুন কেমন করে কুমার কার্তিক পেলেন তার বাহন ময়ূর। আমার পুত্র কোথায়? কুমার নিজের মুষ্টি প্রহারের দ্বারা ওই পর্বতসম অসুরকে দুভাগ করে দিলেন, আর তারপর সেই দুই ভাগের একটিকে মোরগ আর একটিকে ময়ূরে পরিবর্তন করে দিলেন। দুষ্ট অসুর, আমার শক্তি দ্বারা এমন নির্দোষ দুটো পাখিতে পরিণত করেছি তোমাকে, যা কখনো কারোর কোনো ক্ষতি করে না। সেই জন্য এবার তোমরাও আর কখনো কারোর ক্ষতি করতে পারবে না। योगीश्वरो महासेनः कार्तिकेयो अग्निनन्दनः स्कन्दः कुमारः सेनानिः स्वामी शङ्कर सम्भव। প্রভু, প্রভু, আমরা দুজন একটি অভিশাপের জন্য অসুরে পরিণত হয়েছিলাম, কিন্তু আপনি সেই অসুরকে বধ করে আমাদের অভিশাপ মুক্ত করেছেন। আপনার অভিশাপ থেকে মুক্ত করে আপনি আমাদের প্রাণদান করলেন। এবার আপনি আমাদের স্মরণে নিন প্রভু। ঠিক আছে ময়ূর, এখন থেকে তুমি আমার বাহন হবে। ধন্যবাদ প্রভু, আপনি আমাকে নিজের বাহন নিযুক্ত করে আমাকে কৃতার্থ করলেন। আমার মনে হয় প্রভু, আমি ময়ূরের মতো দেখতে অত সুন্দর নই, তাই আপনি আমাকে সেই সৌভাগ্য দিলেন না। কিন্তু আপনার সেবার জন্য প্রভু আমাকে কিছুটা আদেশ দিন, যা করে আমি পুণ্য অর্জন করতে পারি। আজ থেকে তোমার চিত্র আমার পতাকায় অবশ্যই থাকবে, যার দ্বারা সব সময় তুমি আমার সঙ্গে থাকতে পারবে। কি হয়েছে? বরদান পছন্দ হলো না? না প্রভু, এমনটা কথা নয়,
কিন্তু শুধু আমার চিত্র আপনার সাথে থাকবে, আমি থাকবো না প্রভু। ঠিক আছে, তাহলে তোমার জন্য আমি এই আদেশ দিচ্ছি, আজ থেকে আমাকে আর সংসারের প্রত্যেক ব্যক্তি ভোরে সূর্যোদয়ের আগে তুমি সকলকে ডেকে তাদের নিদ্রা থেকে জাগাবে। তোমার ডাক শুনে সকলেই তাদের নিত্যকর্ম সঠিক সময় করতে পারবে। আর এইভাবেই তুমি সকলকে নিত্য ধর্ম পালন করতে প্রেরণা দান করবে। অসংখ্য ধন্যবাদ প্রভু। চলুন ময়ূর, আমি মাতার সঙ্গে দেখা করতে চাই। পিতাকে দর্শন করে ওনার চরণ স্পর্শ করতে চাই। কি দেবরাজ ইন্দ্র, এবার তো আপনার কুমারের শক্তির উপর বিশ্বাস জন্মেছে। হ্যাঁ, অবশ্যই নারায়ণ। আমি তো প্রথম দৃষ্টিতেই কুমারকে চিনে নিয়েছিলাম, আর আমি তো শুরু থেকেই জানতাম যে কুমার অবশ্যই তারকাসুরকে বধ করতে সক্ষম হবে, আর সেই একমাত্র আমাদের এই আতঙ্ক থেকে মুক্ত করতে পারবে। আমার মতে আমাদের সবারই একবার কৈলাস যাওয়া উচিত আর কুমারকে অভিবাদন করা উচিত। কুমার সেই দুই পক্ষী ময়ূর আর মোরগকে আসুরিক প্রভাব থেকে মুক্ত করে তাদের সঠিক দায়িত্বভার দিলেন। হ্যাঁ মাতা, আর তখন কুমার মহাদেব এবং মাতা পার্বতীর দর্শন করার জন্যে কৈলাসে পৌঁছয়। অন্য সকল দেবতারাও সেই নবীন মহাযোদ্ধার সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল ছিলেন, যে কিনা তারকাসুরের আতঙ্ক থেকে মুক্তি দিতে চলেছিল। তাই কুমার কার্তিক কৈলাসে উপস্থিত হয়। মা, মা, আমার পুত্র,
আমাকে সম্বোধিত করার পূর্বে প্রথম শব্দ তোমায় তার উদ্দেশ্যে বলা উচিত যে দীর্ঘ সময় ধরে তোমার আসার জন্য অপেক্ষা করে আছে। মা, মা, পার্বতী, এটা সত্যি তুমি জগৎ জননী, কিন্তু এটাও সত্য যে মা শুধুমাত্র সন্তানকে জন্ম দেয় না, একজন সন্তানও এক মায়ের জন্ম দেয়। আপনি ঠিকই বলেছেন স্বামী। পুত্র, তুমি আজ আমায় মাতৃত্বের সুখ দিলে। মা, আমি তোমার সঙ্গে দেখা করে তোমার আঁচলের ছায়া পাওয়ার জন্য অধীর হয়ে পড়েছিলাম। পুত্র, তুমি জন্মগ্রহণের পরেই 6 কৃত্তিকা তোমায় আহার প্রদান করেছে। সেই জন্য আজ থেকে তুমি কার্তিক নামে পরিচিত হবে। আর তখন তোমার 6টা মস্তক ছিল, সেই জন্যে তোমায় ষষ্ঠাননও বলা হবে। আর সঠিক সময় এলে নিজের বিরাজ স্বরূপে তুমি তোমার 6টা হাতও প্রকট করবে। কার্তিকেয় অতি সুন্দর আর উপযুক্ত নাম। আর তুমি আমার সেই শক্তি থেকে উৎপন্ন হয়েছ যা আমার থেকে বিচ্ছিন্ন হয়ে সর্বনে গিয়ে তোমায় ধারণ করেছে। আর এই জন্য তোমার আর এক নাম স্কন্ধ হবে। গত বছর ধরে আমরা আপনার জন্মের প্রতীক্ষা করছিলাম। দেব সেনাপতি পদ আপনার জন্য প্রতীক্ষা করছেন, তাকে স্বীকার করুন। কখনো না, আমি এর অনুমতি প্রদান করব না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়।
তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কুমার কার্তিকে 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 জয়। আর এইভাবেই জগৎ জননী মাতা পার্বতী এক পুত্রের মা হয়, কারণ কুমার কার্তিকও এবার সংসারে স্কন্দ নামে পরিচিত হতে চলেছিল। আর মায়ের এই রূপ অর্থাৎ স্কন্দমাতা নামেও পরিচিতি পায়। দেবতারা কুমার কার্তিককে দেখে অত্যন্ত প্রসন্ন হয়। ওনারা দেব সেনাপতির স্থানে কুমারকে স্থাপিত করতে ব্যাকুল হয়ে ওঠেন, যাতে কুমার তখনই গিয়ে তারকাসুরের সাথে যুদ্ধ করতে পারে। এত শীঘ্র? কিন্তু কুমার তো সবেমাত্র নিজের মাতা পিতার কাছে কৈলাসে পৌঁছেছিলেন। মাতা পার্বতী তো দেবতাদের এই প্রস্তাবে অবশ্যই অত্যন্ত অপ্রসন্ন হয়েছিলেন। আপনি একেবারেই উচিত কথা বলেছেন মাতা সরলা। মাতা পার্বতী অপ্রসন্ন অবশ্যই হয়েছিলেন, কিন্তু সেটা অন্য কোনো কারণে। কুমার কার্তিক, কত বছর ধরে আমরা আপনার জন্মের জন্য প্রতীক্ষা করেছি। আমার বিচারে এবার আর বিলম্ব ঠিক হবে না। দেব সেনাপতি পদ আপনার জন্য প্রতীক্ষা করছে, তাকে স্বীকার করুন। মহাদেব, যদি আপনি আদেশ দেন তাহলে আমি আজই কুমার কার্তিককে দেব সেনাপতির পদ অর্পণ করতে চাই। কখনো না। আমি এর অনুমতি প্রদান করব না। এমনিতেই এত বিলম্ব হয়ে গেছে, আর যদি মাতা পার্বতী আজ্ঞা দিতে অস্বীকার করেন তবে অনেক সময় নষ্ট হবে। এত সময় কোথায় আমাদের কাছে? কিন্তু মাতা, কুমার কার্তিককে শিক্ষা প্রদানকারী গুরু কে হতে পারেন? ওর মা হওয়ার তরুণ ওর সর্বপ্রথম গুরু আমি। ওম নমঃ শিবায়। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। পার্বতী,
এই কি বলছো তুমি? এটা যে কার্তিকের নিয়তি। তুমি ওর নিয়তিকে বাধা দিচ্ছ কেন পার্বতী? আপনারা সবাই শুধু তারকাসুরকে বধ করতে চান, তাও আবার আমার পুত্রের দ্বারা। কিন্তু আপনারা কি কেউ এটা দেখতে পাচ্ছেন না যে আমার পুত্র এখনো পূর্ণরূপে পরিপক্ক হয়ে ওঠেনি? ইন্দ্রদেব এবং যে কোনো শ্রেষ্ঠ যোদ্ধা সম্পূর্ণ অভ্যেস এবং প্রস্তুতির পরেই যুদ্ধের জন্য প্রস্থান করেন, আর আপনি কোনো প্রস্তুতি ছাড়াই আমার পুত্রকে ওই ক্রূর, নির্দয় আর ভয়ঙ্কর অসুরের সম্মুখীন করতে চাইছেন। আর তাছাড়াও এখনো আমার পুত্রের কাছে কোনো অস্ত্র শস্ত্র নেই। কিন্তু মাতা, আমরা প্রত্যেকেই কুমার কার্তিকের যুদ্ধ এবং ওনার বুদ্ধির কৌশলের সাক্ষী থেকেছি। উনি পঞ্চাসুরের সঙ্গে যুদ্ধ করে তাদের পরাস্ত করেছেন। আমার মতে তারকাসুরের সঙ্গে যুদ্ধ করবার জন্য কুমার কার্তিক সম্পূর্ণরূপে তৈরি। ইন্দ্রদেব, কুমার কার্তিক কি আপনার পুত্র? না মাতা। ঠিকই বলেছেন আপনি, কুমার কার্তিক আপনার নয়, আমার পুত্র। সেই জন্যে ওর মা হওয়ার দরুন এই সিদ্ধান্ত আমি নেব যে যুদ্ধের জন্য ও প্রস্তুত নাকি নয়। আর আমার সিদ্ধান্ত হলো এই যে আমার পুত্র তারকাসুরকে বধ করার জন্য এখন দেব সেনাপতির পদে অধিষ্ঠিত হবে না। কিন্তু মাতা, কুমার কার্তিককে শিক্ষা প্রদানকারী গুরু কে হতে পারেন মাতা? ওর মা হওয়ার দরুন ওর সর্বপ্রথম গুরু হলাম আমি। সেই জন্য ওর প্রথম শিক্ষা আমি নিজে শুরু করব। ঠিকই বলেছ। কাল থেকে পুত্র কার্তিকের শিক্ষা আরম্ভ হবে। পুত্র, তুমি তোমার স্নান সেরে ফেলেছ, নিজের শরীর এবং মন শুদ্ধ করেছ। সেই জন্য এবার তোমায় পঞ্চাগ্নি তপস্যা আরম্ভ করা উচিত। ওম নমঃ শিবায়। একদিকে যেমন কুমার কার্তিক মাতা পার্বতীর কথায় কঠোর তপস্যা করছিল নিজের শক্তি এবং সিদ্ধি অর্জন করতে, তেমনি আরেকদিকে তারকাসুর যখন জানতে পারে যে পঞ্চাসুরকে বধ কুমার কার্তিক করেছে, তখন ও স্বয়ং কুমার কার্তিককে বধ করার সিদ্ধান্ত নেয়।